দর্শক, এখন আমরা লইট্টা ফ্রাই শুরু করতেছি। যারা বিশেষ করে চিটাগাং কক্সবাজারের লোক আছেন, তারা লইট্টা ফ্রাইটা তাদের অনেক পছন্দের একটা রেসিপি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এটা খুবই মজাদার। ঠিক আছে, এইখানে আপনার মশলাটা মিশ্রণের সময় আমি আপনার দেখাইনি। আসলে মশলাটা দেখানোর কিছু নেই, তেমন কিছুই না। বেসনের ভিতর লবণ, একটু হলুদ, একটু মরিচ আপনার পরিমাণ মতো অ্যাড করে আপনার একটুখানি পানি দিয়ে মিশ্রণ করে আপনার তার ভিতরে লইট্টা মাছটা কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখছি। এখন সেইটাই ভাজতেছি। অবশ্যই আপনার এখানে একটু তেল বেশি লাগবে, যে এটা ডিপ ফ্রাই করতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা তেল খুব বেশি পছন্দ করি না, সেজন্য আমরা মিডিয়াম তেল দিছি। তবে তেলের পরিমাণটা আরও একটু বেশি থাকা বাঞ্ছনীয়। আপনার এটা ডিপ ফ্রাই করতে হবে। এখন আপনার এটা ভাজতেছি। এইটা আনুমানিক 4 থেকে 5 মিনিট এটা ফ্রাই করব। আঁচটা হবে মিডিয়াম। দুই তিন মিনিট পর আপনার ওই পাশটা হয়ে গেলে এখন আমরা এটা উল্টাবো। উল্টানোর পর আবার 2-3 মিনিট বা 3-4 মিনিটের মতো এটাকে আবার ভাজবো। এখন আমরা উল্টাবো। দর্শক, এখন আমরা উল্টাইয়ে দিছি। উল্টাইয়ে দেওয়ার পর এখন আবার আপনার 3 থেকে 4 মিনিট আপনার এটাকে ভাজি করব। এই ভাজিটা এটা অসাধারণ একটা খাবার। এটা বিশেষ করে চিটাগাং, কক্সবাজার এই অঞ্চলের মানুষের অতি প্রিয়, ঢাকার মানুষের অতি প্রিয় লইট্টা ফ্রাই। এটা খালি খাওয়া যায়, গরম ভাতের সাথে খাওয়া যায়। অসম্ভব মজার একটা খাবার। আবারও বলতেছি, আপনার এটা আপনার যে ইটা কি বল ডোটা বানানো হয়েছে, ওটার ভিতর আপনার বেসন, আপনার সাথে হলো গিয়ে লবণ একটু সামান্য, 1 টিস্পুন হলুদের গুঁড়ি, 1 টিস্পুন মরিচের গুঁড়ি মিশ্রণটা করে তার ভিতরে লইট্টাগুলোকে পিস পিস করে আপনি ওটার ভিতরে আপনার একসাথে ম্যারিনেট করে রেখে দিছি আপনার 10 থেকে 15 মিনিট। এরপরে তেলটা যখন একদম পুরোপুরি গরম হয়ে গেছে, তারপর তেলের ভিতর ঢেলে দিচ্ছি আপনার। সেই হলো গিয়ে লইট্টা ফ্রাই। আপনার রেস্টুরেন্টের স্বাদে একদম 100, আমার কাছে লাগতেছে আপনার রেস্টুরেন্টের চেয়েও মজা হবে। ঠিক আছে, আপনার রেস্টুরেন্টের স্বাদে লইট্টা ফ্রাই একদম মুচমুচে, পুরো মুচমুচে করতে হবে। প্রয়োজন হলে যদি আপনার 3-4-5 মিনিট বা 5 মিনিট পর দেখা যাচ্ছে মুচমুচে না হয়, আবার একবার উল্টে দিতে হবে, কারণ এটা মুচমুচে খেতে দারুণ মজা। এদিকে আমাদের সেটা লইট্টা ফ্রাই ছিল, সেটা প্রায় হয়ে গেছে ডিপ ফ্রাই। এখন আমরা উঠাবো। এখন উঠানোর বলা, এটা মুচমুচে হয়ে গেছে একদম। পুরা কুকিং টাইম ম্যাক্সিমাম 10 মিনিট। আপনার একদম মুচমুচে হয়ে গেছে। এটা খেতে মুচমুচে আলাদা একটা টেস্ট আছে। দর্শক, এখন লইট্টা ফ্রাই হয়ে গেছে। চুলো থেকে উঠাইয়া বলের ভিতর রাখলাম। দেখেন কি সুন্দর মুচমুচে ক্রাঞ্চি। দেখেন কি সুন্দর মুচমুচে। এটা আপনি গরম ভাত দিয়ে খেলে অসাধারণ লাগবে। ঠিক আছে, অসাধারণ। আপনার দেখেন অনেক মুচমুচে। দেখি একটা খেয়ে আপনার কিরকম লাগতেছে। হ্যাঁ, আহ, অসাধারণ, অপূর্ব, মাশাল্লাহ, খুবই মজাদার। যেমন আপনার স্পাইসের মিশ্রণটা, তেমন আপনার তেমন আপনার যেমন আপনার স্পাইসের মিশ্রণটা দেখেন। দেখেন কি সুন্দর, আপনার অসাধারণ। আপনার একদম ভিতর থেকে মুচমুচে হয়ে গেছে। আহ, অপূর্ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও এটা বাসাতে ট্রাই করতে পারেন, এভাবে লইট্টা ফ্রাই। আপনার অসম্ভব মজা লাগবে, অসম্ভব মজাদার। এবং আপনাদের গ্যারান্টি দিচ্ছি রেস্টুরেন্টের চেয়ে মজাদার হবে। অবশ্যই ম্যারিনেট করার সময় লেবুটা দিতে ভুলবেন না।
তাহলে এই মাছের কোনো র স্মেল থাকবে না। মাছটা আপনার এত তুলতুলে এত সফট লাগবে, আলহামদুলিল্লাহ।